আসসালামু আলাইকুম। সেটের অধ্যায় থেকে দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব, যেটা থেকে আসলে কনফিউশন অনেকগুলো প্রশ্নের অ্যান্সার আমরা পেয়ে যাব। তো তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা নাই তারা কিন্তু চাইলে সাবস্ক্রাইব করতে পারো। কেননা কালকে থেকে ইনশাআল্লাহ প্রত্যেক অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যতগুলো এমসিকিউ আছে, খুব বেশি না, সেগুলো আমরা আলাদা আলাদা করে প্র্যাকটিস করব। প্রত্যেক দিন যদি 20টা বা 15টা বা 10টা করে আমরা করতে পারি, তাই কিন্তু আমাদের আর আলাদাভাবে আর এমসিকিউ এর জন্য কোনো টেনশনের কিছু নাই। আচ্ছা, তো এই সমাধানটা যদি দেখি, 1 নাম্বার প্রশ্নে যেটা আছে, যাই থাকুক না কেন, পি সমান একটা মান, কিউ সমান একটা মান হলে পি মাইনাস কিউ সমান কত? এই যে পি মাইনাস কিউ অথবা পি বাদ কিউ, দুইটা এক জিনিস। বাদ অর্থাৎ এটা কি বাদ। এই জায়গায় যে বিষয়টা কনফিউশন আসতে পারে সেটা হচ্ছে, মাথায় সবসময় রাখতে হবে, আচ্ছা আগে এই পি বাদ কিউ মানে কি, সেই সিম্পল হিসাবটা আগে করে। 1 নাম্বার পি বাদ কিউ মানে পির মান থেকে কিউ এর মান বাদ। পির মান কত? প্রথমে দেওয়া আছে পি সমান এত, কিউ সমান এত। এমসিকিউ এর জন্য এত কিছুই তো লেখার প্রয়োজন নেই, এমসিকিউ শর্টকাট। তো যদি সংক্ষিপ্ত আসে তাহলে আমি পি সমান লিখবো 2 4 6, তারপর কি বাদ মানে মাইনাস, তারপর কি কিউ, কিউ এর মান কত? 3 6 7। এখন এইটা সমান কত? এইটা কি পি বাদ কিউ মানে পি মাইনাস কিউ সমান এত। এখন এর মানে হচ্ছে আমি যার কাছ থেকে বাদ দেবো কার কাছ থেকে? পির কাছ থেকে। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। যার কাছ থেকে বাদ দেবো তার কাছে আর কি কি বাইসে আছে সেটা গুরুত্বপূর্ণ, কি বাদ দিচ্ছে এটা গুরুত্বপূর্ণ না। যার কাছ থেকে বাদ দিচ্ছে সেখানে কি কি বাইসে আছে। তো 2 বাদ যাচ্ছে না, 3 নাই, 6 আছে, 6 বাদ, 7 নাই। তো এখানে 3 আর 7 কিন্তু বাইসে আছে, তো এখানে কি বাইসে আছে ওটা গুরুত্বপূর্ণ না। যার কাছ থেকে বাদ দিচ্ছে সেখানে কি বাইসে আছে? বাইসে আছে হচ্ছে 2 এবং 4, তার মানে 2 এবং 4 आंसर। এমসিকিউ প্রশ্নের জন্য এগুলো কি লেখার কোনো প্রয়োজন আছে? না, খুব সিম্পল। কিন্তু এই জায়গায় যে ভুলটা হয় সেটা হচ্ছে, যে কনফিউশন যেটা দেয় সেটা, যদি এই জায়গা পি বাদ কিউ না দিয়ে এরকম দেয় কিউ বাদ পি সমান কত, এই জায়গায় যে জিনিসটা হয় যে পি থেকে আমি কিউ বাদ দিয়ে দিই, কিন্তু না, এখানে কিউ আগে আছে, এই জিনিসটা নজরে রাখা লাগবে যে কিউ আগে আছে, কিউ বাদ পি মানে কিউ মাইনাস পি সমান, তার মানে কিউ এর মান আগে। কিউ এর মান যদি আগে লেখে তাহলে 3 6 7 মাইনাস পির মান কত? 2 4 6। এখন এখানে 6, এখানে 6, তার মানে 6 বাদ, তাহলে থাকে কি 3 আর 7 এখানে, তার মানে এখন आंसर কিন্তু 3 আর 7। বিষয়টা কিন্তু এইটাই কনফিউশন হতে পারে। আশা করি এই জায়গা অন্তত ক্লিয়ার। যেটা আগে আছে সেইটা থেকে বাদ দেব, এই বিষয়ে নজর রাখতে হবে। তো এখন যদি আমরা 2 নাম্বার দেখি, পি সমান এত, কিউ সমান এত হলে পি বাদ কিউ এর উপসেট কয়টি, অথবা পি বাদ কিউ এর প্রকৃত উপসেট কয়টি? উপসেট কয়টি অথবা প্রকৃত উপসেট কয়টি নিয়ে যদি ভিডিওটি না দেখো তাহলে অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। তো পি আর কিউ, পি বাদ কিউ আছে অথবা কিউ বাদ পি থাকতে পারে। তো পি বাদ কিউ আছে মানে পির মান দিলাম। আচ্ছা, পি বাদ কিউ মানে হচ্ছে পি মাইনাস কিউ সমান পির মান এ বি সি মাইনাস কিউ এর মান কত? বি ডি। আচ্ছা, বাদ মানে কি বি, তাহলে হলে বাদ যদি দিই তাহলে এ সি। এখন প্রশ্নটা কিন্তু আমার পি বাদ কিউ সমান কত যদি বলতো তাহলে এটা आंसर। কিন্তু আবার যদি প্রশ্ন অনেক রকম ঘোরায় দেয় যে পি বাদ কিউ এর উপাদান সংখ্যা কয়টি, পি বাদ কিউ এর উপাদান সংখ্যা কয়টি হচ্ছে? দুইটি হচ্ছে। কিন্তু যদি বলতে পি বাদ কিউ এর পি অফ এ কত, পি বাদ কিউ এর না, পি অফ পি বাদ কিউ, পি অফ পি বাদ কিউ সমান কত, পি বাদ পি অফ কিউ, এরকম প্রশ্ন আসে। তো এই প্রশ্নটা কিভাবে করব? খুবই সিম্পল চিন্তা করবো যে পি অফ দিয়ে যদি কোনো কিছু থাকে, যেমন পি অফ এ থাকলে তার মানে এ সেটকে পাওয়ার সেট করছে, শক্তি সেট যেটা আমরা ওই যে উপসেট হিসাবেই চিনি, আসলে অত প্যাসের কোনো দরকার নেই, উপসেট সহজ কথা। তাহলে পি বাদ কিউ আগে বাইর করবো, যদি এইভাবে থাকে, এইভাবে যদি থাকে যে পি অফ পি বাদ কিউ, তার মানে পি বাদ কিউ আগে বাইর করবো, তো পি বাদ কিউ এই যে বাইর করলাম, এরপর তাকে কি করবো? পাওয়ার সেট, অর্থাৎ তাকে শক্তি সেট। অর্থাৎ শক্তি সেট কি, যে এই সেটটাকে কত ভাবে সাজানো যায়, অর্থাৎ উপসেট, অর্থাৎ কি উপসেট। তো এই যে বলছে পি বাদ কিউ এর উপসেট কয়টি, এভাবে বাংলায় লিখতে পারে, আবার এই যে এইভাবে দিয়ে দিতে পারে যে পি অফ পি বাদ কিউ সমান কত, পি অফ, অর্থাৎ এইভাবে পি অফ পি বাদ কিউ সমান কত। খুব সিম্পল হিসাব, যেভাবে আসুক না কেন মাথা ঠান্ডা রেখে করতে হবে। তো এর উপসেট কয়টি, উপসেট নির্ণয় করতে গেলে আমরা 2 টু দি পাওয়ার n,
আর প্রকৃত উপসেট বললে পরে 2n-1 মানে একটা বাদ দেবো। 2n, nটা কি? n হচ্ছে উপাদান সংখ্যা, উপাদান কয়টি? 2টি, তার মানে স্কয়ার, তার মানে 4। তার মানে p বা q এর উপসেট 4টি। এখানে এই অঙ্কের ক্ষেত্রে যদি বলতো প্রকৃত উপসেট, তার মানে 2n থেকে যদি 1 মাইনাস দিতাম তাহলে হতো 3টি, হতো অ্যান্সার 3 হতো। আশা করি বুঝতে পারছি। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চাইলে কিন্তু পাশে থাকতে পারো সাবস্ক্রাইব করে।